বুমরার পর এবার সিরাজ। আরজিকরের ঘটনার প্রতিবাদ ভারতীয় পেসারের। আরজিকর হাসপাতালে ধর্ষণকাণ্ডের পর চমকে গিয়েছে গোটা দেশ। ক্রিকেটারদের মধ্যে জসপ্রীত বুমরার পর পোস্ট করলেন মোহাম্মদ সিরাজও। কলকাতার হাসপাতালের মধ্যে একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যে ঘটনায় সকলেই সরব। এবার সিরাজও মেয়েদের পাশে দাঁড়িয়েছেন। গত শুক্রবার আরজিকর হাসপাতালের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল তা নিয়ে এর আগে বুমরা ছাড়াও আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, সামান্তা, আলিয়া ভাটেরা মেয়েদের পাশে দাঁড়িয়েছিলেন। শুক্রবার সিরাজ একটি পোস্ট করেন যেখানে গোটা দেশের বিভিন্ন ধর্ষণকাণ্ডের কথা লেখা রয়েছে, সেই সঙ্গে মেয়েদের কি করা উচিত তা নিয়ে ব্যঙ্গাত্মক একটি পোস্ট। অনেকেই এই পোস্ট করেছেন। সিরাজের করা পোস্টে লেখা, ধর্ষণে মেয়েদের দিকে আঙুল তোলার ক্ষেত্রে এবারের যুক্তি কি? বৃহস্পতিবার বুমরা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন, তবে তিনি আলিয়ার একটি পোস্ট ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছিলেন। তাতে লেখা ছিল, মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন, সকল মহিলাই ভালো পরিবেশের দাবিদার। এর আগে আলিয়া সমাজ মাধ্যমে লিখেছিলেন, আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এর 1 দশক আগেও নির্ভয়া কাণ্ড নাড়ায় দিয়ে গিয়েছিল, আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কিভাবে আমাদের কর্মস্থলে যাব, এই চিন্তায় যেন কুড়ে কুড়ে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে। আয়ুষ্মান একটি ভিডিওয় তার লেখা কবিতা পাঠ করেন, যেখানে তিনি বলেন, আমি যদি ছেলে হতাম তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায় মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম তবে এভাবে আমার মাকে চোখের জল ফেলতে হতো না। 36 ঘন্টা পরে ধর্ষণ, পুরুষদের লালসার শিকার হলাম। যদি পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারীসত্তা থাকতো, ভাবছি আমি যদি ছেলে হতাম তাহলে বেঁচে থাকতাম অন্তত। আপনার কি মনে হয় প্রত্যেকটা মানুষকেই কি এই নিকৃষ্ট ঘটনার প্রতিবাদ করা দরকার? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।